ঈদে ঢাকার কাছে খুবই সুন্দর একটা রিসোর্ট থেকে ঘুরে আসলাম। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো রিসোর্টে কি কি আছে, রিসোর্টের লোকেশন কোথায় আর খরচ কেমন, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহসাবি, সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি সকালবেলা সুন্দর করে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ঈদ ড্রেস। তো আমার ঈদ ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা যাবো খুবই সুন্দর একটা রিসোর্টে, যেটা লোকেশন তোমাদেরকে আমি একটু পরে বলে দিতেছি। এই রিসোর্টের নাম হচ্ছে বসন্ত বিলাস। নারায়ণগঞ্জ থেকে এই রিসোর্টে আসা খুবই ইজি। চিটাগাং রোড থেকে যে কোনো বাসে বললে হবে যাত্রা মোড়, সেখানে নেমে রিক্সা নিতে হবে। আর রিক্সা ভাড়া আজকে ঈদ দেখে 50 টাকা নিছে, বাট এমনি টাইমে একটু কম নেয়। আর বাস ভাড়া খুবই কম, 20 টাকা। রিসোর্টে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, আর টিকিট পার পার্সন 200 টাকা। এই টিকিটের সাথে আপনারা খাবারের টাকা অ্যাড করা, মানে এই টিকিটে যে 200 টাকা ওইটা আপনি যে কোনো খাবার অর্ডার করলে ওইখান থেকে 200 টাকা মাইনাস করে দিবে। আর ঈদের দিন যেখানে যাও সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকবে, এটা স্বাভাবিক। আর এখানে অনেক পরিমাণে ভিড় ছিল। এখানে কিন্তু গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে। এখানে পুরোটা জায়গা, এই জায়গাটা গাড়ি পার্কিং করার। রিসোর্টের ভিতরে ঢুকতে সামনে একটা খুবই সুন্দর রেস্টুরেন্ট, যেখানে লাইভ মিউজিক চলছে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। একদিকে লাইভ মিউজিক চলছে, অপর সাইডে খাওয়া দাওয়া চলতেছে। রেস্টুরেন্ট এত পরিমাণে ভিড় ছিল, আমরা বসার জায়গা পাইনি, তাই আমরা সামনে চলে যাই। এখানে বাচ্চাদের খেলা ব্যবস্থা করে দিয়েছে, দোলনা, জাম্পিং সবই ছিল। যাদের বাচ্চা আছে তাদেরকে এখানে ছেড়ে দিলেই হবে, ওদের এখানে অনেকটাই ভালো লাগবে। দেখো বাচ্চারা কিভাবে লাফালাফি করতেছে। যারা আমাদের ছবি তুলতে খুবই পছন্দ করে তাদেরকে এখানে আসা দরকার, কারণ এখানে এত সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা, মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর পিক আসতেছিল। তো এই সাইড না, রিসোর্টে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে সুন্দর সুন্দর পিক তুলতে পারবা তোমরা এখানে এসে। এরপর চলে যাচ্ছে ভিতরে। রিসোর্টটা কিন্তু বেশ বড়, আর এখানে তোমরা প্রাকৃতিক একটা ফিল পাবা। আর আজকে ওয়েদারটা দেখো, মাশাআল্লাহ। সকালে হালকা বৃষ্টি ছিল, বাট দুপুরের পর থেকে এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস ছিল। আমরা তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে, বাট খুবই সুন্দরভাবে আজকে দিনটা আমরা কাটাতে পারছি, ঈদের দিন। আমি মনে করি রিসোর্টে ওকেশন ছাড়াই আসা দরকার, কারণ যে কোনো ওকেশন অনেক পরিমাণে ভিড় থাকে, ঠিক মতো ঘুরে মজা পাওয়া যায় না। সব জায়গায় ভিড় থাকে, তাই বলবো যে তোমরা যদি এখানে ঘুরতে চাও অকেশন ছাড়াই আসো। দিঘির পাড়ে বসার ব্যবস্থা করা আছে, এখানে বসে এরকম প্রাকৃতিক একটা ফিল নেওয়ার ব্যাপারটাই আলাদা। আর এখানে কিন্তু তোমরা বোট ভাড়াও নিতে পারবা, নৌকা ভাড়া নিজেরা চালাতে পারবা। এখানে মাছ ধরাও যায়। বসন্ত বিলাসে কিন্তু সুইমিং পুলও আছে, যেখানে এসে তোমরা সুইমিং করতে পারবা। মাত্র 1 ঘন্টা 200 টাকা। এখানে ডে লং প্যাকেজের ব্যবস্থা আছে, যেখানে সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, সাথে অনেক অ্যাক্টিভিটিস, রেস্টরুম, সুইমিং সবকিছু থাকবে এই প্যাকেজে। এই রেস্টরুমের নাম ইচ্ছে ডানা। আর বাহিরের ভিউটা দেখো কি পরিমাণে সুন্দর। ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে ঘোরার মতো একটা রিসোর্ট। আর এটা আমার বাড়ির খুবই কাছে, কারণ আমি নারায়ণগঞ্জে। এটা নারায়ণগঞ্জের মধ্যেই। এটা আমার কাছে অনেক বেস্ট লাগছে, কারণ কাছে সব রিসোর্টই অনেক দূরে দূরে, বাট বসন্ত বিলাস খুবই কাছে। এখানে এসে টেডির সাথে দেখা হয়ে গেল, তাই টেডির সাথে একটু ভিডিও করে নিলাম। আর এটার নাম বৈঠকখানা। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, এটাও একটা রেস্টুরেন্ট। দেখো বসন্ত বিলাস টিকিট ছাড়া, টিকিট ছাড়া। এখানে বাচ্চাদের জন্য জাম্পিং, নাগরদোলা, বায়োস্কোপ এগুলা ছিল। আর এগুলার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আমি এখানে বায়োস্কোপটা দেখি, যেটা খুবই সুন্দরভাবে ঘোরাচ্ছিল। আর এখানে অনেক রকমের দৃশ্য দেখা যায়। জানি না, আমি এর আগে বায়োস্কোপ দেখিনি, ছোটবেলা হয়তো একবার দেখছিলাম, আমার মনে নেই। বাট এখানে আমার কিছু না, জাস্ট কয়েকটা দৃশ্য ঘুরে ঘুরে দেখাইতেছিল। যত বিকাল ততই লোক বাড়তেছে। এরপর সন্ধ্যার দিকে চলে যাওয়া রেস্টুরেন্টে। এত পরিমাণে রেস্টুরেন্টে ভিড় ছিল, আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, দাঁড়িয়ে থাকতে হয়েছে 1 ঘন্টা। তারপর আমরা বসতে পারছি। এখানে এখনো লাইভ মিউজিক চলতেছে। আর এখানে দেখো সবাই নিচে ডান্স করতেছে, গানের তালে তালে। টেডিও ডান্স করতেছে।
রিসোর্টের প্রশংসা হলো, এখন রিসোর্টের খারাপ দিকটা তোমাদেরকে বলি। মেনুটা জাস্ট দেখো, খাবার প্রাইসটা কত পরিমাণে বেশি। তারা সবগুলো খাবার প্রাইস এত পরিমাণে বেশি রাখছে, তোমরা না চাইতে তোমাদেরকে এগুলো অর্ডার করতে হবে, কারণ তারা হচ্ছে আগে টিকিটের সাথে 200 টাকা রেখে দেয়, খাবারের সাথে ওটা হচ্ছে মাইনাস করবে। খাবার প্রাইসটা বেশি রাখতেছে ঠিক আছে, বাট খাবার টেস্টটা যদি ভালো হয় তখন প্রাইস বেশি ওইটা মনে হয় না। বাট আমি সেট মেনু 1 অর্ডার করে দেখো কি দিছে, আর এটার টেস্টটাও কেমন তোমাদের সাথে শেয়ার করতেছি। এই অরেঞ্জ জুসটার প্রাইস 250 টাকা। সিরিয়াসলি এগুলা কিন্তু বাইরে তোমরা সর্বোচ্চ 100-150 টাকার মধ্যে পেয়ে যাবা, আর এটা এখানে 250 টাকা নিছে। তারপর টেস্ট ওরকম এত আহামরি ছিল না। এই জিনিসটা দেখো, সফট ড্রিঙ্কস এর এখানে হচ্ছে মেনুতে 50 টাকা লেখা ঠিক আছে, আর আমাকে কি দিছে দেখো, 25 টাকা দামে একটা ধরাই দিছে। এটা কি পুরাটাই হচ্ছে তারা আমাদেরকে ঠকাই দিছে। এখানে দেখো 50 টাকা লেখা সফট ড্রিঙ্কস ঠিক আছে, বাট বড়টা দিলেও তো চলতো, সে 25 টাকা দামে একটা দিছে। তাকে যখন এটা বললাম, সে বললো যে ভিড়ের মধ্যে এরকম হয়েছে, মানে তারা হচ্ছে বড় গ্লাসে করে দেয়, বাট এখন অনেক ভিড় তাই দিতে পারতেছেন। তবে আমাকে বড় বোতলটাই দাও, তোমরা কেন ছোট বোতল দিলা? প্রাইস কিন্তু তারা 50 টাকায় রাখছে, কিন্তু আমাদেরকে 25 টাকা দামে এটা ধরাই দিছে। আর এটা হচ্ছে দেখো 590 টাকার হচ্ছে দেখো সেট মেনু। সেখানে দিছে একটা অন্থন, একটা ফ্রাইড চিকেন, ভেজিটেবল, আর চিকেনের একটা ভেজিটেবল ছিল, আর রাইস ছিল। এগুলাই ছিল 590 টাকা। আর টেস্টের কথা বলি, একটু ভালো না। এখানে আমি বলবো খাবার টেস্ট গুলো একদমই বাজে ছিল। আমার কাছে তো একটু ভালো লাগতেছিল না, খুব কষ্ট করে খাইতেছিলাম। আমার মতে রিসোর্টের লোকদেরকে রেস্টুরেন্টের খাবার আর প্রাইসের উপর খেয়াল রাখা দরকার, কারণ তাদের প্রাইসটা অনেক বেশি খাবারের, কিন্তু টেস্ট ওরকম ভালো না। তো আজকে ভিডিও পর্যন্ত, কে কত টাকা ঈদে সালামি পেলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ঈদ সালামির ব্যবসার কি অবস্থা। আমার তো ব্যবসায় সবুজ বাতি চলে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, পেজটাকে ফলো করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।